ইরান এবং ইসরায়েল এই দুই দেশের ইতিহাস আপনি কি জানেন? চলুন আজকে আমরা এই দুই দেশের ইতিহাস, সংস্কৃতি, প্রযুক্তি সবকিছুই আমরা জানব। তার সাথে আজকে আমি এটাও জানাবো এই দুই দেশের বর্তমান অবস্থা। ইসরায়েলের ইতিহাস। ইসরায়েল দেশটি ছোট হলেও হাজার হাজার বছরের পুরনো। প্রাচীনকালে এটি ছিল ইহুদি জাতির মাতৃভূমি। খ্রিস্টপূর্ব প্রায় 1000 সালের দিকে রাজা কিং ডেভিড এখানে একটি শক্তিশালী রাজ্য প্রতিষ্ঠা করেন এবং জেরুজালেমকে রাজধানী করে। পরবর্তীতে রোমানরা এই অঞ্চল দখল করে এবং ইহুদিদের অনেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, যাকে বলা হয় ডায়াসপোরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, বিশেষ করে দ্য হলোকাস্ট এর ভয়াবহতার পর, ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের দাবি জোরালো হয়। অবশেষে 1948 সালে ইসরায়েল স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়। এই ঘোষণার পর থেকেই শুরু হয় আরব দেশগুলোর সাথে সংঘাত, যা এখনও পুরোপুরি শেষ হয়নি। ইসরায়েল মধ্যপ্রাচ্যের অবস্থিত একটি ছোট দেশ। এর পাশে রয়েছে লেবানন, সিরিয়া, জর্ডান এবং ইজিপ্ট। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে নিচু স্থান কই অবস্থিত? আপনি যদি এটা জেনে না থাকেন তাহলে এখনই জেনে নিন। পৃথিবীর সবচেয়ে নিচু স্থান অবস্থান করছে ইসরায়েল দেশে, যা পৃথিবীর সবচেয়ে নিচু স্থলভাগ এবং লবণাক্ত, যার নাম হচ্ছে ডেড সি। ইসরায়েলের শহরগুলো খুবই আধুনিক, বিশেষ করে তেল আবিব প্রযুক্তি, স্টার্ট এবং লাইট লাইফের জন্য বিখ্যাত। এই শহরকে অনেক সময় স্টার্ট আপ নেশন বলা হয়, কারণ এখানে অসংখ্য নতুন প্রযুক্তি কোম্পানি গড়ে উঠছে। অন্যদিকে জেরুজালেম একটি ধর্মীয় ও ঐতিহাসিক শহর। এটি ইহুদি, মুসলিম ও খ্রিস্টান তিন ধর্মের জন্যই পবিত্র। শহরের মানুষ সাধারণত ব্যস্ত জীবনযাপন করে, প্রযুক্তি নির্ভরের কাজ করে এবং আধুনিক জীবনযাত্রায় অনুসরণ করে। তবে ইসরায়েল দেশের গ্রামীণ জীবনটা একটু বৈচিত্র্যময়। তো শহরের মানুষের জীবনের মতো চাকচিক্য আধুনিকতার ছায়া গ্রামগুলোতে নেই বললেই চলে। ইসরায়েলের গ্রামগুলো তুলনামূলকভাবে ছোট হলেও খুবই সংগঠিত। এখানে কিপ্তুস নামে একটি বিশেষ ধরনের কমিউনিটি রয়েছে, যেখানে সবাই মিলে কাজ করে এবং সম্পদ ভাগাভাগি করে। গ্রামীণ এলাকায় কৃষি অত্যন্ত উন্নত। পানি স্বল্পতা থাকা সত্ত্বেও তারা আধুনিক সেচ প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদন করে। আপনি জানলে অবাক হবেন, ইসরায়েলের সংস্কৃতি বিভিন্ন দেশের প্রভাবের মিশ্রণ, কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিরা এখানে এসে বসবাস করছে। ইসরায়েলের বেশ কয়েকটা জনপ্রিয় খাবার রয়েছে, সেগুলো হচ্ছে হোমাস, ফালাফেল এবং শাওয়ারমা। ইসরায়েলের ধর্মীয় উৎসবগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্যাস ওভার ও হনুক্কা। মানুষ এখানে পরিবারকে খুব গুরুত্ব দেয় এবং ধর্মীয় ঐতিহ্যকে মেনে চলে। ইসরায়েলের অর্থনীতি খুবই শক্তিশালী এবং প্রযুক্তি নির্ভর। এখানে সাইবার সিকিউরিটি, মেডিকেল টেকনোলজি এবং কৃষির প্রযুক্তিতে বিশ্বমানের উন্নয়ন রয়েছে। ইসরায়েলের অর্থনীতি। বিশ্বের অনেক বড় বড় কোম্পানি যেমন ইন্টেল, মাইক্রোসফট এখানে তাদের গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। ছোট দেশ হওয়া সত্ত্বেও ইসরায়েল বিশ্বে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরায়েলের উন্নতির পাশাপাশি রয়েছে অনেক চ্যালেঞ্জ, বিশেষ করে গাজা স্ট্রিপ এবং ওয়েস্ট ব্যাংককে কেন্দ্র করে সংঘাত। এই সংঘাত বহু বছর ধরে চলমান এবং এটি আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়। সব মিলিয়ে ইসরায়েল একটি বৈচিত্র্যময় দেশ। এখানে ইতিহাস, ধর্ম, প্রযুক্তি এবং সংঘাত একসাথে জড়িয়ে আছে। এই দেশকে বুঝতে হলে শুধু তার উন্নয়ন নয়, তার অতীত এবং বর্তমান চ্যালেঞ্জ সব কিছুই জানতে হবে। ইসরায়েলের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী নেতাকে আপনি কি এটা জানেন? অবশ্যই এটা আপনি জানেন, আবার অনেকেই হয়তো জানে না। যারা জানেন না তারা আজকে জেনে নিন। তিনি হচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন নেতানিয়াহু জন্মগ্রহণ করেছেন 21শে অক্টোবর 1948 সালে তেল আবিব শহরে। তার বাবা ছিলেন একজন ইতিহাসবিদ। বেনিয়ামিন নেতানিয়াহু ছোটবেলা থেকেই তিনি রাজনীতি ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন এবং MIT শিক্ষা লাভ করেন। বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলের সেনাবাহিনীতে কাজ করেন এবং পরে কূটনৈতিক হিসাবে যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালন করেন। 1980-র দশকে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে যোগদান করেন এবং খুব দ্রুতই জনপ্রিয়তা অর্জন করে। বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী হন 1996 সালে। তখন তিনি ছিলেন দেশের ইতিহাসে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রীদের মধ্যে একজন। পরবর্তীতে তিনি আবার 2009 সালে ক্ষমতায় আসেন এবং দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালন করেন।
তিনি একাধিক মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে কাজ করেছেন, যা তাকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রীদের একজন বানিয়েছে। সব মিলিয়ে বেনিয়ামিন নেতানিয়াহু এমন একজন নেতা যিনি ইসরায়েলের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছেন। তার নেতৃত্বে আজও বিশ্ব রাজনীতি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তবে এটা এখনও জানা যায়নি তিনি এখনও বেঁচে আছেন কিনা মরে গেছেন। তার কিছু ভিডিও প্রকাশিত হয়েছিল এবং সোশ্যাল মিডিয়াতে এবং বিশ্ব গণমাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল তিনি কফি খাচ্ছেন, কিন্তু কফি যে অবস্থায় ছিল সেই অবস্থায় রয়েছে, এবং দ্বিতীয়ত তার 6টি আঙ্গুল দেখা গিয়েছিল। আরও অনেক বিতর্কিত কর্মকাণ্ড হয়েছে। তবে এখন জানার উচিত এবং সময়ের অপেক্ষা তিনি আদৌ বেঁচে আছেন কিনা। ভিউয়ার্স, এতক্ষণ তো আমরা ইসরায়েলের ইতিহাস জানলাম, এখন আমরা জানব ইসরায়েলের বর্তমান অবস্থা। ইরান ও ইসরায়েল এই দুই দেশের উত্তেজনার সময় সবাই জানতে চেয়েছে ইসরায়েলের আসলে কতটা ক্ষতি হয়েছে। মিসাইল ও ড্রোন হামলার চেষ্টা হলেও ইসরায়েলের শক্তিশালী প্রতিরক্ষা ইরান বেশিরভাগ আক্রমণ প্রতিহত করে। তবে কিছু কিছু এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং সীমিত অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে তেল আবিব সহ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়। শুধু তাই নয়, অর্থনীতিতেও প্রভাব পড়ে। ফ্লাইট বন্ধ, ব্যবসায় ক্ষতিগ্রস্ত এবং মানুষের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়। সব মিলিয়ে বড় ধরনের ধ্বংস এড়ানো গেলেও চাপের মুখে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কোথায় গিয়ে থামবে, এটা এখন বড় প্রশ্ন। তবে আপনি এবং আমরা সবাই দেখেছি ইরান যেভাবে হামলা চালিয়েছিল ইসরায়েলের উপরে, এতে বোঝা যায় শহরের প্রায় অধিকাংশ জায়গাতেই ইরান ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলের দেশের অনেক বড় ধরনের ক্ষতি করে ফেলে। এখন আমরা জানবো ইরানের অবস্থান। ইরানের অবস্থা কেমন, ইরানের ইতিহাস এবং ইরানের সংস্কৃতি। ইরানের ইতিহাস শুরু হয় প্রাচীন পারস্য সভ্যতা থেকে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে সাইরাস দ্য গ্রেট প্রতিষ্ঠা করেন অ্যাকোমেনিড সাম্রাজ্য, যা ছিল বিশ্বের প্রথম বৃহত্তর সাম্রাজ্যগুলোর মধ্যে একটি। পরে পারস্য, যা ইরানের ধর্ম ও সংস্কৃতিকে বড় পরিবর্তনে আনে। 20 শতাধিক ইরানি বিপ্লব 1979 সালে ইরানকে একটি ইসলামিক প্রজাতন্ত্রে রূপান্তরিত করে। পরে দারিউস দ্য গ্রেট এই সাম্রাজ্যকে আরও শক্তিশালী করেন। এরপরে আসে ইসলামিক বিজয়। ইরানের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। পারস্য কবিতা, সঙ্গীত এবং শিল্পকলা বিশ্বজুড়ে বিখ্যাত। রুমি এবং হাফিজ এর কবিতা আজও মানুষকে অনুপ্রাণিত করে। নওরোজ বা নওরোজ হলো ইরানের সবচেয়ে বড় উৎসব, যা নতুন বছরের সূচনা করে। ইরানের খাবারের মধ্যে কাবাব, জাফরান, ভাত এবং বিভিন্ন ঐতিহ্যবাহী পদ খুবই জনপ্রিয়। পার্শ্ব প্যালেসের ধ্বংসাবশেষ এবং ইস্পাহান এর স্থাপত্য দর্শনার্থীদের মুগ্ধ করেন। ইরান শুধু ইতিহাস নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। তেহরান শহরের আধুনিকতা, মরুভূমি এবং পাহাড়, সবুজ উপত্যকা সবকিছু মিলিয়ে ইরান এক অনন্য সৌন্দর্যের দেশ। ইরানের অর্থনীতি মূলত তেল ও গ্যাসের উপর নির্ভরশীল। এটি বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি সম্পদ সমৃদ্ধ দেশ। এছাড়াও কৃষি, কার্পেট শিল্প এবং ছোট ব্যবসা ইরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি অনেক চ্যালেঞ্জের মুখোমুখি। ইরানের মানুষের জীবনধারার শহর ও গ্রামের শহর ভিন্ন। শহরে আধুনিক জীবনযাপন দেখা যায়, কিন্তু গ্রামে এখনও ঐতিহ্য বজায় রয়েছে। গ্রামাঞ্চলে কৃষিকাজ, পশুপালন এবং হস্তশিল্প মানুষকে জীবিকার প্রধান হিসেবে বহন করে। ইরানের মানুষ অতিথি আপ্যায়ন এবং পারিবারিক কেন্দ্রিক জীবনযাপন করতে পছন্দ করে। সব মিলিয়ে বলা যায় ইরান এমন একটি দেশ যেখানে রয়েছে ইতিহাস, সংস্কৃতি এবং আধুনিকতার এক অসাধারণ মিশ্রণ। হাজার হাজার বছরের ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্য এই দেশকে করেছে অনন্য। এতক্ষণ তো আমরা ইরানের সংস্কৃতি, ইরানের ইতিহাস সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট কে? ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিকে আপনি কি এটা জানেন? তিনি কিন্তু ইরানের প্রেসিডেন্ট নন, কিন্তু ইরানের প্রেসিডেন্টের থেকেও তিনি শক্তিশালী। আর তিনি হচ্ছেন আয়াতুল্লাহ খামেনি। তিনি ইরানের সর্বোচ্চ নেতা। আয়াতুল্লাহ খামেনি জন্মগ্রহণ করেন 1939 সালের 17 জুলাই ইরানের মাসহুক শহরে। তার বাবা জাভেদ খামেনি
আর তার মা ছিলেন খাদিজা মীর দামাদি। তিনি ছিলেন একজন ধার্মিক গৃহিণী। ছোটবেলা থেকেই তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার দিকে ঝুঁকে পড়েন। তিনি পড়াশোনা করেন কম শহরে, যা শিয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুধু তাই না, তিনি সেখানে একজন ধর্মীয় পণ্ডিত হিসেবে গড়ে ওঠেন। তিনি যুবক বয়সে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলাভির শাসনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। এই আন্দোলনের নেতা ছিলেন রুহুল্লাহ খামেনি। এই কারণে খামেনিকে একাধিকবার গ্রেপ্তার এবং তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। 1979 সালে ঘটে ইরান রেভলিউশন। এই বিপ্লবের মাধ্যমে শাহের পতন এবং ইরানের ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হয়। আর এরপরই খামেনি দ্রুত গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উঠে আসেন। ইরানের রাজনীতি, সাময়িক ও ধর্মীয় সর্বক্ষেত্রে প্রভাবশালী। তার সিদ্ধান্তই নির্ধারিত হয় দেশের বড় বড় নীতি। কিন্তু ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন দেশের উত্তেজনার মধ্য দিয়ে তিনি ড্রোন হামলায় নিহত হন। পরিবারের বড় ছেলে থেকে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির জীবন সত্যি এক বিস্ময়কর যাত্রা।